নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। যে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব, এটি আপনারা চোখ বন্ধ করে ভরসা করবেন না। সবচেয়ে প্রথমে আপনারা ভিডিওটি দেখার পর নিজের জন্মকুণ্ডলীর সাথে প্রয়োগ করে দেখুন। তারপর যদি আমার বলা কথাগুলি আপনার জীবনধারার সাথে ম্যাচ করে, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। আলোচনার বিষয় একাদশ ভাব গোপন রহস্য। দেখুন, এটা আপনারা প্রায় প্রত্যেকেই জানেন। একাদশ ভাব হচ্ছে সার্বিক সফলতার ভাব, অর্থাৎ জীবনে আপনি যা কিছু অর্জন করতে চলেছেন সেটি আপনি কতটা পাবেন, অর্থাৎ আপনার জীবনে যা কিছু পাওনা, সেই সমস্ত কিছু পাওনা একাদশ ভাব থেকে দেখা হয়। এবারে এক একজন মানুষের এক একটা চাহিদা থাকে, তবে কমন যে বিষয়গুলি আমরা প্রায় প্রত্যেকেই চাই আমাদের জীবনে, সেগুলি হচ্ছে একটা ভালো বাড়ি, একটা ভালো গাড়ি এবং বিবাহিত জীবনে সুখ শান্তি। তাহলে এই যে বিষয়গুলি আমাদের চাহিদা থাকে, প্রত্যেক মানুষের ক্ষেত্রে যে এটি ফুলফিল হয় তা কিন্তু হয় না। আবার অনেক মানুষই এগুলি খুব সহজেই রপ্ত করতে পারে বা খুব সহজেই এগুলি তাদের কাছে চলে আসে। তাহলে এই যে ভিন্নতা রয়েছে, এই বিষয়টি কেন, এবং এই ভিডিওটি যখন আপনি কমপ্লিট দেখবেন তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন আপনার একটা স্বপ্নের বাড়ি সেটা হতে পারে কি না, আপনার একটা লাক্সারি কার সেটা হতে পারে কি না, বিবাহিত জীবনের সুখ শান্তি সেটা আপনি অর্জন করতে পারবেন কি না। তাহলে এক এক করে বিষয়টি আমি বলার চেষ্টা করছি, আপনি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে দেখে নিন। এটা বোঝার জন্য সবচেয়ে প্রথমে আপনাকে যে জায়গাটি দেখতে হবে সেটি হচ্ছে আপনার লগ্ন। মেষ থেকে মীন পর্যন্ত যা হোক আপনার কিছু একটা লগ্ন হবে। এখন লগ্ন থেকে একাদশভাবে চলে আসতে হবে। তাহলে যদি আমি মেষ লগ্ন ধরি, তাহলে একাদশ ভাব হবে কুম্ভ রাশির ঘর। তাহলে সবচেয়ে প্রথমে আপনি এবারে আপনার একটা চাহিদা সেটাকে সামনে রাখুন। ধরুন আপনার স্বপ্নের বাড়ি হবে কি না, এটি আপনার মনের মধ্যে প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তর আপনি আপনার জন্মকুণ্ডলীতে কিভাবে প্রয়োগ করে নিজেই বুঝবেন। নাম্বার ওয়ান, আপনার মেষ লগ্ন। এবারে একাদশপতি গ্রহ হচ্ছে শনিদেব। আপনার চাহিদা স্বপ্নের বাড়ি। তাহলে এই যে বাড়ি বা বাসস্থান, এটি কিন্তু ফোর্থ হাউসের সাথে রিলেটেড। মেষ লগ্ন সাপেক্ষে ফোর্থ হাউস হচ্ছে কর্কট রাশির ঘর। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, একাদশপতি গ্রহ হচ্ছে শনিদেব। খুব ভালো করে বিষয়টি আপনাকে বুঝতে হবে। এবারে দেখুন, জন্মকুণ্ডলিতে শনি চন্দ্র নিয়ে প্রচুর কনফিউশন ক্রিয়েট করা আছে। শাস্ত্রে উল্লেখ রয়েছে শনিচন্দ্র যদি এক ঘরে থাকে তাহলে কিন্তু একে 20 যোগ বলা হয়, কিন্তু এটি সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। আপনার লগ্ন সাপেক্ষে শনিদেব যদি যোগকারক গ্রহ হয়, সেক্ষেত্রে কিন্তু এটি অ্যাপ্লিকেবল হবে না। তাহলে শনি এবং চন্দ্র এরা চতুর্থভাবে, চন্দ্র চতুর্থভাবের অধিপতি, যেখান থেকে আপনি বাড়ি এই বিষয়টিকে দেখবেন, আর শনিদেব একাদশপতি, যেখান থেকে আপনি সার্বিক সফলতা এই বিষয়টিকে দেখবেন। এরপর আপনাকে কি দেখতে হবে, এরপর আপনাকে দেখতে হবে দুটো বিষয়। এক, সেটা হচ্ছে মঙ্গল। কেন মঙ্গল? কারণ ভূমির কারক গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে এখানে কম্বিনেশন কি চলে আসছে? কম্বিনেশন চলে আসছে মঙ্গল প্লাস শনি প্লাস চন্দ্র। এই কম্বিনেশন যদি আপনার স্ট্রংলি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়ি সেটা অবশ্যম্ভাবী হতে পারে। এবারে এটাও হচ্ছে একটা সাকসেস। জীবনের অন্য ক্ষেত্রে কিছু প্রবলেম এটা আসতেই পারে, কিন্তু বাড়ি হওয়ার জন্য চতুর্থপতি মঙ্গল এবং একাদশপতি এই কম্বিনেশন যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে, এবার এই কম্বিনেশন কী কীভাবে তৈরি হতে পারে দেখুন। হতে পারে এই তিনটি গ্রহ আপনার কোনো একটি রাশিতে অবস্থান করে রয়েছে। হতে পারে এই তিনটি গ্রহ পরস্পরকে দৃষ্টি দিচ্ছে, বা এমনও হতে পারে দুটি গ্রহ একই রাশিতে অবস্থান করে আছে এবং অপর গ্রহটি সেই রাশির উপর বা সেই গ্রহের উপর দৃষ্টি দিয়ে রেখেছে। এর বাইরে আরেকটা সম্পর্ক হতে পারে, সেটা হচ্ছে নক্ষত্র বিনিময়।
তাহলে এই নক্ষত্র বিনিময় এটা আপনাদের পক্ষে একটু জটিল হবে। বাট যদি আপনারা এই বিষয়টি বুঝতে পারেন যে চতুর্থপতি, একাদশপতি এবং মঙ্গল এই কানেকশন যদি স্ট্রং থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার স্বপ্নের বাড়ি সেটা হতেই পারে। এবারে বাড়ি হওয়ার জন্য অর্থের প্রয়োজন, সেটা কর্মক্ষেত্র থেকে আসে বা সেকেন্ড হাউস থেকে আসে। তাহলে এরপর আপনি দ্বিতীয় ভাবকেও দেখে নেবেন। দ্বিতীয় ভাব শক্তিশালী অবস্থাতে রয়েছে, আর্থিক জায়গায় সমস্যা সেটি থাকবে না। কর্মক্ষেত্রের সাথে রিলেটেড রয়েছে, কর্ম করে আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন। তাহলে এই জায়গাগুলি সেকেন্ডারি, অর্থাৎ দ্বিতীয় ভাব এবং দশম ভাব এখানে সেকেন্ডারি, কিন্তু মূল যে বিষয় আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে চতুর্থ ভাব, একাদশ ভাব এবং মঙ্গল। এটি কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে স্ট্রংলি থাকে, বাড়ি আপনার হবেই হবে, এতে কোনো ডাউট নেই। এবারে আপনার মনের মধ্যে প্রশ্ন চলে আসছে একটা লাক্সারি গাড়ি, এই কম্বিনেশনটাও দেখুন। অবশ্যই একাদশ ভাবের সাথে শুক্রের একটা ভালো কানেকশন এটা অবশ্যই প্রয়োজন। আপনার লগ্ন যাই হোক না কেন, সবসময় আপনি একাদশ ভাবকে দেখবেন। একাদশ ভাব প্লাস শুক্র এই কম্বিনেশন যদি স্ট্রংলি থাকে, সেক্ষেত্রে কিন্তু ভালো গাড়ি হওয়ার সম্ভাবনা সেটি তৈরি করবে। তবে এখানেও কন্ডিশন হচ্ছে আপনাকে সেকেন্ড হাউসকে দেখতেই হবে, কারণ আপনি পার্থিব জীবনে যাই অর্জন করতে চান না কেন, অর্থের প্রয়োজন। অর্থ না থাকলে আপনি কিচ্ছু অর্জন করতে পারবেন না। তাহলে সেকেন্ড হাউস থেকে অর্থের বিচার বা সেভিংসের বিচার হয়, আর একাদশ ভাব থেকে সার্বিক সফলতা এই বিষয়টির বিচার হয়। আপনারা আপনাদের চারপাশে এইরূপ প্রচুর মানুষ পাবেন যাদের অর্থ রয়েছে, প্রচুর অর্থ রয়েছে, কিন্তু লাক্সারি গাড়ি নেই। বা এমনও পাবেন প্রচুর অর্থ রয়েছে কিন্তু ভাড়া বাড়িতে রয়েছে, বা ভালো বাড়ি সেটা বলা যায় না। আবার এইরূপ মানুষও পাবেন যাদের সেই অর্থে আর্থিক স্টেবিলিটি নেই, কিন্তু তার কাছেও একটা ভালো গাড়ি রয়েছে, একটা ভালো বাড়ি রয়েছে। তো এই যে ভিন্নতা, এটি কিন্তু জন্মকুণ্ডলীর মধ্যেই লুকিয়ে থাকে। আপনার ভালো গাড়ির জন্য অবশ্যই শুক্র প্লাস একাদশপতি প্লাস দ্বিতীয়পতি এই কম্বিনেশন প্রয়োজন হবে। এটি কিন্তু আপনি খুব সহজেই আপনার জন্মকুণ্ডলিতে প্রয়োগ করতে পারবেন। শুক্রকে অত্যন্ত গুরুত্ব দেবেন গাড়ির জন্য, এবং দ্বিতীয় ভাব সেটা তো লাগবেই। এবারে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বিবাহিত জীবন সেটা একাদশ ভাবের সাথে কিভাবে সম্পর্কযুক্ত। দেখুন, বিবাহ আমরা সপ্তম ভাব থেকে বিচার করে থাকি। তাহলে যদি আপনার মেষ লগ্ন হয়, সেক্ষেত্রে সপ্তম পতি হবে শুক্র এবং একাদশ পতি হবে শনিদেব। যদি আপনি সপ্তম ভাব থেকে একাদশ ভাব দেখেন, তাহলে এটি হবে পঞ্চম, আর পঞ্চম থেকে প্রেম এই বিষয়টির বিচার হয়। তাহলে আপনার লাইফ পার্টনার আপনাকে কতটা সমীহ করে চলবে, কতটা ভালোবাসা আপনার লাইফ পার্টনারের কাছ থেকে আপনি পাবেন, সেটাও কিন্তু আপনার একাদশ ভাব সেটি কিন্তু বলে দেবে। এবং স্বামী স্ত্রী উভয়ের সাথে উভয়ের ভালোবাসা এই বিষয়টি কিন্তু পঞ্চম ভাব থেকে দেখা হয়, কারণ সপ্তম ভাবের একাদশ ভাব হচ্ছে আপনার পঞ্চম ভাব। এই বিষয়টি দেখতে হবে। অর্থাৎ এইরূপ প্রচুর মানুষ রয়েছে, স্বামী স্ত্রীকে প্রচুর ভালোবাসে কিন্তু স্ত্রীর ভালোবাসা স্বামীর প্রতি নেই। এই বিষয়টি একাদশ ভাবের বিচার্য বিষয়। আবার স্বামীও স্ত্রীকে প্রচুর ভালোবাসে, স্ত্রীও স্বামীকে প্রচুর ভালোবাসে, এটি কিন্তু আপনার পঞ্চম ভাবের বিচার্য বিষয়। কারণ সপ্তম ভাব হচ্ছে আপনার লাইফ পার্টনার, আর সপ্তমের একাদশ হচ্ছে আপনার পঞ্চম। তাহলে আপনি জীবনে যা কিছু অর্জন করতে চান, সেই সমস্ত অর্জিত বিষয়বস্তু আপনি কতটা পাবেন, সেটা কিন্তু নির্ভর করে আপনার একাদশ ভাবটি কীরূপ অবস্থায় রয়েছে তার উপর। তবে প্রত্যেকটি ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে একাদশ পতি বা একাদশ ভাব যদি অত্যন্ত শক্তিশালী অবস্থায় থাকে, তাহলে আমাদের জীবনে পার্থিব যে সমস্ত চাহিদাগুলি রয়েছে সেই সমস্ত চাহিদাগুলি ফুলফিল হয়ে যায়।
এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।